আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সদ্য পাওয়া যে নিউজটি আছে সেটা আপডেট নোটিশ অর্থাৎ আপডেট নিউজটি হচ্ছে স্থগিত যে আপনাদের এইচএসসি পরীক্ষাগুলো আছে সেগুলো শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে। ঠিক আছে, খুবই দুঃখজনক এই বিষয়টা, বাট হ্যাঁ আমাদের সত্যতা মেনে নিতে হবে, কারণ বর্তমানে হচ্ছে দেশের যা পরিস্থিতি আর হচ্ছে আপনারা ভালোভাবেই জানেন যে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া অন্যান্য মন্ত্রণালয়গুলো সেগুলো অলরেডি হচ্ছে গোছানো হচ্ছে। ঠিক আছে, আবার অনেকেই দেখা যাচ্ছে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা দলীয় যারা লোকেরা যারা ছিলেন তারা পদত্যাগ করতেছেন। তো এছাড়া এজন্যই হচ্ছে একটু সবকিছু ঠিকঠাক করতে অবশ্যই সময় লাগবে। তো 1 মাস আমি বলবো, তবুও 1 মাস, ইনশাল্লাহ 1 মাসের আগে এই বিষয়টার সমাধান হয়ে যাবে। তবে আমি স্টুডেন্টদের সকলকেই বলবো যে আপনারা পড়া থেকে নিজেদেরকে বিরত রাখবেন না। হ্যাঁ, আপনাদের সিলেবাসগুলো আপনারা কন্টিনিউ করতে থাকেন, এটা আপনাদের জন্য অনেক বেস্ট হবে। ঠিক আছে, ইভেন যারা হচ্ছে কোচিং বলেন, আপনাদের হচ্ছে নর্মাল যে স্যারের কাছে যারা পড়তেছেন, ঠিক আছে, তারা অবশ্যই ঝালাই করে রাখেন। হ্যাঁ, অর্থাৎ বাসায়ও আপনারা সময় দেন। আচ্ছা, তো আমরা একটু প্রতিবেদনটা একটু পড়ে দেখি। তো বলা হচ্ছে যে স্থগিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো, অর্থাৎ সকল শিক্ষা বোর্ড এই বিষয়টা নিশ্চিত করেছেন। হ্যাঁ, দ্য ডেইলি ক্যাম্পাসকে। আর এছাড়াও অন্যান্য সংবাদ মাধ্যমে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আর এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায়, ঠিক আছে, কারণ আপনারা জানেন যে যে পরিমাণে সহিংসতা এবং হচ্ছে মানে সংঘর্ষ যেগুলো হয়েছিল, কোটা সংস্কার আন্দোলন, তারপরে সবকিছু মিলিয়ে তো প্রশ্নগুলো অধিকাংশই ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে। এর পাশাপাশি কিন্তু স্টুডেন্টদের খাতাও ছিল সেখানে। হ্যাঁ, তো সবগুলো, এবং যার কারণে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এই যে ফাঁস হয়ে যাওয়া, নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষার আয়োজন করবে শিক্ষা প্রশাসন। ওকে, তো এইটা নিশ্চিত থাকেন, ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা কিন্তু হবে। তো অটো পাসের চিন্তায় মধ্যে থাইকেন না। ওকে, তো সবাইকে বলতেছি। ওকে, আর এই জন্য কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলো। ঠিক আছে, এটা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ সভাপতি ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এটা হচ্ছে কি তিনি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। ওকে, তো আশা করি খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর এটা কিন্তু একদম লেটেস্ট নিউজ, এই যে প্রকাশ পেয়েছে কয়টায়, এই যে রবিবার 11ই আগস্ট 2024, আজকের 11 তারিখ। ওকে, তো মোটামুটি যারা জানে না আপনাদের আশেপাশে সবাইকে হচ্ছে মোটামুটি জানিয়ে দিন, পরীক্ষার্থী যারা রয়েছেন। ওকে, ধন্যবাদ। আর হচ্ছে এই ধরনের খবরগুলো টাইম টু টাইম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।